الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Press. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সূরা বাকারার ধারাবাহিক তাহকিমাত তাকবীর আজকে 47তম ক্লাস। গত ক্লাসে আমরা 125 নম্বর আয়াত পর্যন্ত তাকবীর করেছিলাম। আজকে 126 নম্বর আয়াত থেকে আমরা তাকবীর শুরু করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا، اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر. قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. এখানে কি বলেন তো? স্যার একটু ইন্টারাপ্ট করি স্যার, জি পারমিশন পাইলে। জি শাহজাহান ভাই প্লিজ। এর আগে যে গত দিন আর কি শেষের আয়াতটা 125 নম্বরের আয়াতের শেষে যেটা বলা হয়েছে, পবিত্র রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আমার ঘর পবিত্র রাখবে। জি এই জি এই তপকারীদের জন্য, রুকুকারী ইত্যাদির জন্য, হ্যাঁ, এই পবিত্র রাখার অর্থটা কি বোঝানো হয়েছে? আপনি কি বুঝছেন বলেন শাহজাহান? আমি একটু দেখছি ওই তফসিরে, সেটা বলা হচ্ছে যে এটা ময়লা আবর্জনা পরিষ্কার কথা বলা হয় না এখানে। যে শেরক মুক্ত পরিবেশ রাখার কথা এখানে জোর দেওয়া হয়েছে, বলা হয় শেরক কিভাবে? যাতে না হয়। এটা তো আগে তো এখানে শের করা হতো, মূর্তি রাখা হতো, এটা সেটা। এছাড়াও আল্লাহর কর্তৃত্ব, আহ কি বলে, একত্ববাদ, এগুলির ব্যাপারে কোন রকম শেরক যাতে না হয় সেটা। এটা কিভাবে বন্ধ করবে? কেউ যদি ওখানে মনে মনে কিছু বলে সে কিভাবে আরেকজন বন্ধ করবে? মনের কথা তো আলাদা। আপনি এখানে প্রকাশ্যে কিভাবে শেয়ার করতে পারে পারে বলেন? প্রকাশ্য তো বন্ধ করছে তো, সৌদি আহ, আরবেই করছে। যেমন মুশরিকদের ওখানে ঢুকতে দেওয়া হচ্ছে না, ইহুদি নাসারাদের ঢুকতে দেওয়া হচ্ছে না, এরা তো শের করে। রাইট। এটা একটা দিক। তো আর কেউ, আর কারো কোনো? জি, ভালো একটা করছে শাহজাহান ভাইকে, ভালো একটা প্রশ্ন করেছেন যে বাইতুল্লাহকে পবিত্র রাখতে হবে, কিভাবে পবিত্র, মানেটা কি পবিত্রতা, সেটি উনি বলছেন। খুব সুন্দর ব্যাখ্যাও করেছেন শাহজাহান ভাই, জাযাকাল্লাহ। বাকি আর কেউ কিছু বলবেন কি? জি, আছে কারো কোনো বক্তব্য?
আসলে এখানে দুইটা দৃষ্টিভঙ্গি এখানে পবিত্রতা। প্রথমটা যেটা বললেন যে অবশ্যই এটা তো ইবাদতের জন্য পবিত্র রাখতেই হবে, বাহ্যিক পবিত্রতা যেটা আপনার পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আমরা বুঝাই ময়লা আবর্জনা যেটা নাপাকি, তাহলে অবশ্যই পবিত্র রাখতেই হবে। আর দ্বিতীয় যেটা বলে শিরক, বিদআত, যেখানে এখানে না চল। একসময় মূর্তি ছিল, সেই মূর্তিটা তো অবশ্যই দূর দূর করা হয়েছে। এরপরে কাজ দিতে পারবে, ওই এলাকায় কাজ দিতে পারবে না পারবে সম্পূর্ণ আছে। শিরক আলারা, মুশরিকরা তো যেতে পারবে না, যেতে পারবে বলেন? তাদের তো প্রবেশ নিষেধ। ঠিকই বলছেন স্যার, আমার আর কেউ কার কোনো প্রশ্ন আছে? ওকে, সাজান ভাই ঠিক আছে। এই যে বিষয়টা, এটা আমি ওকে আমি ফাইন। অবশ্যই, আগাবো সাজান ভাই, সামনে আগাবো। হ্যাঁ জি, আমি সবাইকে অনুরোধ করবো বিষয়টা একটু একটু স্টাডি মিউট করে করার নেই, জন্য। আপনাদের কারো কোনো আওয়াজ হচ্ছে, একটু যদি কাইন্ডলি সবাই মিউট করে নেন তাহলে সবাইকে সহযোগিতা করা হবে কাইন্ডলি। জি জি, একটু মিউট করেন সবাই, সবাই লেভেলে মিউট করেন। ওকে, একটু মিউট করেন কাইন্ডলি, যাতে আমরা সবাই ভালোভাবে শুনতে পারি, অংশগ্রহণ করতে পারি। ওকে। وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا। নাজমুল ভাইয়ের ওখান থেকে নয়েজ আসছে, নাজমুল ভাইয়ের ওখান থেকে প্রায় ওখানে নয়েজ আসছে। নাজমুল ভাই কি শুনতে পাচ্ছেন? ইয়েস। ওকে, তাহলে অটা এখানে অ ইস্তিনাফিয়া। যখন ঈদ আসবে, যখন, তার আগে একটা উস্কুরু, স্মরণ করে, এই ফেলটাকে মাহাজুব ধরতে হবে। ঈদ অর্থ যখন। তাহলে ঈদের সাথে দুটো, যখন ঈদের সাথে মুদারে আসবে। আমরা শিখেছিলাম আগে ঈদের সাথে যখন মাদি আছে তখন অর্থ দেয় কি? মুদারে। ইদা জাআ নাসরুল্লাহ, ঠিক আছে। আর ঈদের সাথে যখন মাদি আসবে তখন উত্তর দেবে, মাদির অর্থই দেয় অথবা মুদারে। আর মুদারে যখন আসবে তখন অর্থ দেবে মাদি। তাহলে ওয়াইদ কলা ইব্রাহিম, কলা তো আমরা জানি ইব্রাহিম, রব্বি। এই রব্বি এখানে কি ধরনের কনস্ট্রাকশন বলেন তো? মুদাফ মুদাফ ইলাই। কি এখানে মুদাফ? রাব্বি আর ইয়া মুতাকাল্লিম। রাইট, ইয়াটা এখানে মাহজুব আছে রব্বি, তার আগে আরেকটা হরফু নিদাও আছে, ইয়া রব্বি, ইয়া রাব্বি, এ জি আমার রব। জি। এই কথাটা ইয়া এবং ইয়া মুতাকাল্লিম, এই দুটো শব্দ এখানে মাহজুব আছে। ওয়াইজ কল ইব্রাহিম ইয়া রব্বি, হে আমার রব। এটাকে করা হচ্ছে রব্বি জাল, পড়ার সৌন্দর্য দেখেন কত সুন্দর লাগবে, দেখেন রব্বি জাল। ইজাল, জালা ইয়া জালু, ইজাল এটা ফেল আমরিন, বানাও। আদা, এটা। বালাদান, নগর বা শহর। বালাদুন। আমিনান, এটা হচ্ছে ইসমুল ফাইল। আমিনা ইয়ামানু, নিরাপদ হওয়া, ঠিক আছে। আমিনুন, যে নিরাপদ হয়। আমিনান এটা এখানে মানসুব হয়েছে কেন? বালাদানের নাথ হিসেবে আসছে। অ হরফু আতফিন, অরজুকু, রাজাকা ইয়ারজুকু, রিস্কুন। এখান থেকে এটাও একটা আমরের সিগা, ফিল আমর। আহলাহু, আহলুন মানে পরিবার, সম্প্রদায়, পরিবার। সন্তান সন্ততি। আহলাহু হচ্ছে এখানে মাফুলুন বিহি অধিবাসী। মুফাসসাল এবং মুদাফ মুদাফ ইলাইহি। মিনাস সামারাত, সামারাত ফলমূল, বহু বচন সামারাত। মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ক্লিয়ার। ক্বালা ওয়া মান কাফারা, জানি। ফা উমাত্তিয়াহু, ফা উমাত্তিয়ুহু, এটা কি জিনিস? মাত্তা, মাত্তা, উমাত্তিউ, তামতিয়ুন মানে উপভোগ করা, প্রভিশন করা, খাবার দাবার ব্যবস্থা করা, মাত্তা। কালিলান সুম্মা আত্তরহু, এটা একটু কঠিন, একটা নতুন ভার্ব পেলাম।
দররা ইয়াদুরু, ক্ষতি করা, অনিষ্ট করা। এখান থেকে আসছে ইত্তরারা, এখান থেকে ইত্তররা, ঠিক আছে। ইত্তরহু, তারপর কি হয়েছে? ইয়াত্তরু, ইয়াত্তরু। তাহলে এখানে কি হবে এটা? আত্তরু, হুম, ইয়াত্তরু, তাত্তরু, আত্তরু। রাইট রাইট। কিন্তু এরা ইত্তরুহু কেন বলে? ইত্তরু বলে, বানানটা ঠিক আছে? স্পেলিংটা ঠিক আছে কিনা? আত্তরুহু ঠিক, হুম, তিনটা তোমার ঠিকই তো আছে। সুম্মা আত্তরুহু, এরপর আমি তাকে আত্মারুরা। হ্যাঁ, ভাবটা ফেলটা আছে করতে, ইত্তরুরা, ইয়াত্তরু। আত্তরু কোত্থেকে আসলো? আনা, আনা আত্তরু। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এক্সেলেন্ট। আমরা এটা এই শব্দ আদাব অব ইসাল মাসজিদ, মাশাআল্লাহ, বিরাট। এগুলো শব্দগুলো একটু আমরা দেখে নেই। আমরা কি কি পেলাম? নতুন শব্দ একটা পেলাম আমরা, রব্বি। এই যে আল তো আমরা জানি, ওটা আর বলা দরকার নাই। রব, এখানে আছে রব্বি, এইভাবে আছে, শব্দটা হচ্ছে এইভাবে, রব্বি, রব। আমরা জানি রব্বুন, আমরা জানি রব্বুন, এটা জানি, রব। এখানে দেখেন ইয়া যোগ রব্বুন যোগ ইয়া মুতাকাল্লিম, এই হলো বিষয়, রাইট? তাহলে এখানে কি হবে দেখেন, রব্বুন মুদাফ মুদাফ ইলাইহি, কি হবে এখানে? রব্বি, রব্বুই হওয়ার কথা, রব্বু, কি তাই না? রব্বুই হওয়ার কথা না? জি। তাহলে ইয়া আসার কারণে কি হবে? ইয়া রাব্বাই, ইয়েস, মুদাফ হয়ে যাবে মানসুব। দেখেন কিভাবে আসলো, ইয়া রব্বাই হয়ে গেল, রব্বাই, ইয়া রব্বাই। রব্বুই রব্বাই পড়তে সমস্যা, ইয়া রব্বি হয়ে গেল, ইয়া রব্বি। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটাকে বাদ দিয়ে দেয়, এইটাও বাদ দিয়ে দেয়। তাহলে কি হলো? শুধু রব, রব, রব্বি। এই জাল দেখেন মিলাইলে কি সুন্দর হলো। এখন এই জাল এটা হলো আমল। তাহলে যেহেতু এটা কি হামজাতুল অসলি, অতএব যে রব্বি জাল, রব্বি জাল, এইগুলো একটা গেল এখান থেকে। রব্বি কিভাবে আসে? স্যার যদি কেউ কেউ যদি পড়তে চায় ইয়া রাব্বি ইজআল, তাহলে হবে? কেন করবেন আপনি? পড়তে বলে নাই তো আপনাকে, আপনি নিজে বলবেন কেন? আল্লাহ বলছে এরকম পড়তে। আপনার কোরআনে একটা হরফ চেঞ্জ করার অধিকার আছে কোনো মানুষের? বলেন। ঠিক আছে, দুইটা সুরত তো তাই, এটার সুরতটা তো তাই। রাইট। আপনি কিভাবে করবেন? আপনি গ্রামারের ব্যাপারে আপনি বানান, অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেখানে আছে, কিন্তু কোরআনে তো আপনি হাত দিতে পারবেন না। আমি এভাবে করবো, এর বলা দিয়ে রব কথা এটা তা তো হবে না। হবে বলেন তো? না, তা হবে না। তাহলে তার কোরআন আর অবিকৃত থাকছে না, তাহলে তো যার স্টাইল এসে পড়বে, তা তো হবে না। আল্লাহ। বালাদুন ছিল, আমিনান তো আমরা জানি, ওটা তো আমরা পড়েছি। আর রাজাকা ইয়ারজুক, এটা আমরা পারি। আহলহু সামারত, এটা হচ্ছে, এটা আমরা জানা আছে আমাদের। সামারতুন, সামারতুন এর জুমু হচ্ছে সামারতুন, ফলমূল। সামারাতুন পেলাম আমরা। ওয়াল ইয়াউমিল আখির। আর কোনটা? মাত্তা, এই একটা মাত্তা, মাত্তা, উমাত্তিউ, উপভোগ করা, ঠিক আছে? তাহলে ইউমাত্তিউ, ইউমাত্তিউ, তুমাত্তিউ, তুমাত্তিউ, উমাত্তু, সে উপভোগ করে বা করবে।
আর আমি উমার দিল, উপভোগ করানো, সরি, উপভোগ করানো, উপভোগ করানো, ঠিক আছে, বাধ্য করা ইত্যাদি। বাধ্য করা। তাহলে আমি বাধ্য করি বা আমি বাধ্য করব, উমার দিল। আর কোন নতুন শব্দ এখানে? এত্তররা, এই আর একটা পেলাম, এত্তর। এটা হচ্ছে আমাদের দররা ইয়াদুর, দরারা ইয়াদুর, দরারা ইয়াদুরু, ঠিক আছে? And that's a দররা ইয়াদুর, মানে দররা ইয়াদুর, দররা ইয়াদুর অর্থ হচ্ছে আপনার ক্ষতি করা, অনিষ্ট করা, ফ্রম অন, ক্ষতি করা, অনিষ্ট করা। ফ্রম এইটে যদি আমরা যাই, ফ্রম এইটে ইফতাআলা, ইফতাআলা, তাহলে কি হবে? ইফত র র র, ঠিক আছে না? এই ইফতাআলা, ইফতারারা, ইফতারারা, এটা কি হয়ে যাবে বলে? এইটা হয়ে যাবে, এই তাটা হয়ে যাবে ত, তোয়া, এই তরারা, ইফতারারা মানে ইফতাররা, 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 ইয়াত্তরহু। এটা অর্থ হলো চাপিয়ে দেওয়া, বাধ্য করা, ঠিক আছে? এটা অর্থ হলো বাধ্য করা। কঠিন একটা নতুন একটা ভাগ পেলাম, দররা ইয়াদুরু, কষ্ট দেয়া, আর ইত্তররা ইয়াত্তরহু হচ্ছে বাধ্য করা, চাপিয়ে দেওয়া। এইগুলো মোটামুটি আমাদের এখানে এই কয়টা সংস্করণ বর্তমান পেলাম। তাহলে কলা ইব্রাহিমু, ফেল হচ্ছে ফেলু মাদিন, কলা ফাইল, ইব্রাহিম ফাইল। ইব্রাহিম যখন বললেন, কি বললেন? ইয়া রব্বি, হে আমার রব, ইজাল, ইজাল, ফেলু আমরিন, ফাইল মুস্তাতির কে? হাজা, হাদা ফাইল, ফাইল আনতা, আনতা 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 মানে ইয়াদুল্লু আলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি বানান। কাকে বানান? হাজা, এটা কি? কি বানান? বালাদান, নগরী। তাহলে হাজা মাফুলুন ভি আউয়াল, আর বালাদান মাফুলুন ভি সানি, ঠিক আছে? আমিনান বালাদানের নাত, নিরাপদ নগরী পান। এটা একটা, এটা নিরাপদ, এটাকে নিরাপদ নগরী পানা। তাহলে কলার মাকুলুল কওলি কোনটা হলো? ইব্রাহিমু রব্বি জাআল হাযা বালাদান আমিনা। এই যে ইজাল হাযা বালাদান আমিনান, এটা হচ্ছে মাফুলুন বিহি, তার কলা। তাহলে কলা পেলাম ফেলু মাদিন, ফাইল পেলাম ইব্রাহিমু, আর মাকুলুল কওলি পেলাম এইটুকু, রব্বি জাআল হাযা বালাদান আমিন, হয়ে জুমলাতুল ফেইল। কাকে নিরাপদ বানাতে উনি দোয়া করলেন? বাইতুল্লাহ, কাবা। অরজুক, অরফ আতফিন, ইরজুক, ইয়ারজুকু, রাজাকা ইয়ারজুকু, তাহলে এটা উরজুক,
উর্জু, ফেলু আমরিন হচ্ছে উর্জু, আপনি রিজেক্ট দিন। তাহলে ফেলু আমরিন ফাইল মুস্তাতির আনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাকে? আহলাহু, আহলা মাফুলুন বিহি, অহু মুদাফ, হু মুদাফুন ইলাইহি, আহলুন আছেন আহলুন, জি। এই তাহলে মাফুলুন বিহি পেলাম, মুদাফ হলো মুদাফ ইলাইহি। মিনাস সামারাত, ফলমূল হতে এদেরকে রিজিক দিন, যার মাজরুর, তাদেরকে মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা তাদের মধ্য হতে, কাদের মধ্য হতে, ওইখানে অধিবাসী যারা ছিল। ওখানে যা ওদেরই আহলুন বলছে, আহলুনদের মধ্য হইতে যারা ঈমান আনে বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের দিনের উপর যারা ঈমান আনে, তাদের জন্য আপনি রিজিকের বন্দোবস্ত করুন। তাহলে মান ইসমু মৌসুল, আমানা ফেলু মাদিন, ফাইল কে, ফাইল কে বলেন? হুম হুম। হ্যাঁ, ফাইল, ফাইল বলেন, ফাইল। তাছাড়া হুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হুম হুম হুম। মুস্তাতির, তাই না? হুয়া মানে মানকে বুঝাচ্ছে, মিনহুম যার মাজরুর, বিল্লাহে আমানা আসলে বিয়েটা হরফুদের আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখিরাত আখিরাতের প্রতি। তাহলে এখন বলেন, এই ইসমু মৌসুল মান আর আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এটা জুমলাতুল ফেইলি হয়ে সিলা হলো। তাহলে ইসমু মৌসুল সিলা মিলে এখন কি হবে? মাফুলে বিহি কার মাফুলুন বিহি? ওয়ারজুক রাইট, কিন্তু এখানে আরেকটা ব্যাখ্যা আছে যে আহলুনের। আহলুহু মুবাদ্দাল মিনহু হতে পারে, রাইট, তার ব্যাখ্যা হতে পারে। এক্স্যাক্টলি, আহলুন মুবদাল। এই আহলুন কারা? তাদের, যে আহলুনরা ঈমান আনবে তাদের মধ্যে, ঠিক আছে? আহলুন এখানে মুবদাল, আর মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির এটা হচ্ছে বদল। তাহলে পুরাটা এখন হয়ে গেল জুমলাতুল ফেলিয়া। ক্লিয়ার? এরপর বলছে, এখন আল্লাহ জবাব দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন যে এটাকে নিরাপদ নগরী বানান, এবং এর অধিবাসীদেরকে রিজিক দিন ফলমূল হতে। সে অধিবাসী কারা? যারা আল্লাহর প্রতি এবং আখিরাতে ঈমান আনছে। তাহলে এখন যারা ঈমান আনবে না, তাদেরকে খাওয়াবেন আল্লাহ? এটি পরে বলছে, হ্যাঁ, এটি পরে সেন্টেন্স। দোয়া কি করা যায় নয় নাকি তাদের জন্য? যে দোয়া কি করা যায় নয়? যারা আল্লাহর প্রতি মানবে না তাদেরকেও রিজিক দেওয়া হোক বা রিজিক দিন, এই দোয়া করা যাবে না নাকি? হ্যাঁ, সেটাই তো প্রস্তুত আমার, সেইটাই তাই। অধিবাসীদেরকে রিজেক্ট দিতে দোয়া করলেন, এবং বললেন সে অধিবাসী কারা? যারা আল্লাহর প্রতি ঈমান আনবে এবং আখিরাতের প্রতি ঈমান আনবে। আর নির্দিষ্ট মানুষদের প্রতি রিজিক দেওয়ার ব্যাপারে বলা হয়েছে। ইয়েস। দেবে বলছে না। হ্যাঁ, তাদেরকেও, যারা ঈমান আনবে না তাদেরকে অল্প কিছুদিনের রিজিক দেবে, এবং আযাবের, জাহান্নামের আযাব দেখাবে তাদের। এখন বলছে আল্লাহ, এরপরে আল্লাহ বলছেন এর পরবর্তী আয়াতে, কলা, এখন আল্লাহ জবাব দিচ্ছেন, কলা ফেলু মাদিন ফাইল মুস্তাতির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়ামান কাফারা ফাউম্মাতিয়ুহু কলিলান। ঠিক আছে, আল্লাহ ওনার মোনাজাতের দোয়ার জবাব দিচ্ছেন। আল্লাহ বললেন যে কেউ, এখন প্রথম বললাম কি শুধুমাত্র যারা ঈমান আনবে তাদের জন্য না, আল্লাহ বলছেন যারা কুফুরি করবে, যারা ঈমান আনবে তাদের জন্যও আল্লাহ জীবন উপভোগ করতে দিবেন। কারণ নাহলে তো মারা যেত মানুষ সব। ঈমানদার ছাড়া সব দুনিয়ার মানুষ মারা যেত। আল্লাহ কি তাই করছেন? আল্লাহ সবাইকে রেজেক দিচ্ছেন না, বুঝছেন? আল্লাহ সবাইকে রেজে আসে, যে আল্লাহ বলে দিয়েছেন, কলা তিনি বললেন, আল্লাহ বললেন, অমান, এবং যারা কাফারা অস্বীকার করবে, ফা অতঃপর। তাহলে এখানে শর্ত আসছে একটা, দেখেন আল্লাহ বললেন কি বললেন, মান কাফারা, মান এখানে ইসমু শর্ত, কাফারা যে কুফুরি করবে, ফা আল ফা ওয়াকিয়াতু ফি জওয়াবিশ শর্ত,
উমাত্তিহু, উপভোগ কর, উমাত্তিউ আমরা বললাম না তখন, মাত্তা উমাত্তিউ, অতঃপর তাকে উপভোগ করতে দিব। জীবিকা কেমন? জীবিকা জীবিকা দিব, জীবন ধারণের জন্য তাদেরকে আমি উপকরণ দেব। কেমন? কলিলান, কে? কিছুকালের জন্য, ঠিক আছে, তাদেরকে আমি দেব। তারপর সুম্মা আত্মরুহু, অতঃপর তাকে কি করব আমি? বাধ্য করবে। বাধ্য করব, ইলা আযাবিন নার, জাহান্নামের আযাবের দিকে তাকে নিয়ে যাব। ঠিক আছে, সবাইকেই আমি রেজেক্ট দেব, কিন্তু তাদেরকে রেজেক্ট দুনিয়ায় দিয়ে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব। এটা আল্লাহ বললেন। তাহলে এখন আমরা আবার একটু দেখি। কলা, কলিলান দিয়ে কি সময়ের অল্প বোঝানো হচ্ছে? জি, কলিলান দিয়ে সময়ের দিক থেকে অল্প বোঝানো হচ্ছে নাকি কোনটা? পরিমাণের দিক থেকে অল্প বোঝানো হচ্ছে কলিলান দিয়ে? মানে তাদের অমান কাফারা তাদেরকেও আমি উপভোগ করতে সুযোগ দেব। কলিলান, এই কলিলান কিছু সময়ের কালের দিক জন্য, থেকে টাইমটাকে যতদিন তারা বেঁচে থাকবেন সেই সময়টাকে বুঝাচ্ছে আল্লাহ। আচ্ছা মানে আচ্ছা আচ্ছা। এই বেঁচে থাকার সময়টা তো আসলে সামান্য জি জি জি। আখেরাতের তুলনায়। সেইটা তাই না যে তাদেরকে কম খাওয়াবে, তা না। তাও তো দুনিয়ার যারা আহ কুফরি করে তারা কম খায়, তাদের ধন সম্পদ বেশি তর, তাই না ব্যাপারটা? এই জি জি। কন্ডিশনটা মানে দুনিয়ার তুলনায় তারা যতদিন বেঁচে থাকে অল্প কিছুদিন, তো এটা আখেরাতের জন্য সেটা আল্লাহ বলছেন যে আমি তাদেরকে উপভোগ করতে, কুফরি যারা করবে তারাও তাদেরকে উপভোগ করতে দেবো কিছু কালের জন্য, মানে আখেরাতের তুলনায় এই যারা ততদিন বেঁচে থাকবে অত্যন্ত সামান্য কয়েকটা দিন। তাহলে কলিলানটা হচ্ছে কি এখানে? মাফুলুন বি, এটা একটা মাফুলুন বি। উমাত্তি হু, এই হুটা হচ্ছে মাফুলুন বি আউয়াল, কলিলানটা মাফুলুন বি সানি। রাইট? হয়ে তাহলে এটা হচ্ছে কাফারা হচ্ছে শর্ত, উমাত্তি হু কলিলান হচ্ছে জবাব শর্ত, ইসমু শর্ত, শর্ত জবাব শর্ত মিলে জুমলাতু শর্তিয়া হয়ে কল আর মাকুলুল কওলি অথবা মাফুলুন বিহি। এখন কি বললেন আচ্ছা, আল্লাহ? এখানে উমাত্তিউহুতে হুটা সিঙ্গেল কেন? হুম, হুটা সিঙ্গেল কেন? তুল্লিত মানুষ। উমাত্তিউহুতে সিঙ্গেল মানে 1 বছর ওয়াহিদ দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, হুডে 1 বছর দেখা যাচ্ছে। এখানে যে বল যে যে কুফুরি করবে, মান সিঙ্গুলার, যেই কুফুরি করবে তার জন্য, তো সবার জন্য। এই আহালের মধ্যে যে যে কুফুরি করবে, মান মানে এখানে যে, এই জন্য হু, যে কুফুরি করবে তাকে আল্লাহ কিছু কালের যে উপভোগ করতে দিবে। বুঝতে পারছেন ব্যাপারটা? জি। এখানে সিঙ্গুলার হিসেবে আল্লাহ এখানে ইউজ করছেন। এরপরে কি করবে? সুম্মা হরফু আতফিন, আত্মরুহু, তাকে কি করবেন? বাধ্য করবেন তাকে। আত্মর, আগের বাক্যে বহু বচন হিসেবে অনুবাদ করা হয়েছে দেখা যাচ্ছে। কোথায়? মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, হুম, এই যে পাশে যে অনুবাদ দেখা যাচ্ছে, আপনি নিরাপত্তাময় শহরে পরিণত করুন এবং এর অধিবাসীদের মধ্যে যারা যারা আছে আল্লাহ উপরকালে বিশ্বাস স্থাপন করেছে হ্যাঁ, তাদেরকে, এই যে বহু বচন আছে। ঠিক আছে, অনুবাদ যারা করছে আপনি দেখেন, আমানা কি, এটা সিঙ্গুলার ওয়াহেদ ওয়াহেদ না, হুয়ার আগে ওয়াহিদ, এসছে না? অবশ্যই অবহিত তাহলে অবহিত। আমরা তো গ্রামার দেখেই বুঝি যে তর্জমা যারা ঠিক আছে কিনা দেখেন। আমানু তো বলে নাই, আমানু, আমানু, না, তা বলেনি, হ্যাঁ, তা বলা হয়নি। রাইট, তাহলে তো ঠিকই আছে, আমাদের কথা ঠিকই আছে, সিঙ্গুলার। যেহেতু আমানা, এই দেখেন, আমান না বলে আমানু বললে আমরা বলতাম যারা ইমান এনেছে, তা তো না। যিনি ইমান এনেছেন তাদের মধ্য হইতে, ঠিক আছে, আর জি। এখানে আবার যে কুফুরি করছে তাদের মধ্য হইতে। সুম্মা আত্মরুহু, হরফু আতফিন, আত্মরু ফেলুন মুদারিউন মারফুন বিস দাম্মা, ফাইল মুস্তাতির আনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হু মাফুলুন বিহি। উম্মা আস্তারুহু। তাকে আমি বাধ্য করব, চাপিয়ে দেব তাকে, কি দেব? ইলা আযাবেন নার, জাহান্নামের আগুনের দিকে তাকে যেতে বাধ্য করব আমি। হি উইল এনফোর্সড টু এন্টার ইনসাইড দ্য জাহান্নাম, সিম্পল। ইলা জার আদাবে মাজরুর আহু মুদাফ নাদ মুদাফুন ইলাইহি।
জুমলাতুল ফেলিয়া। ইত্তররু, ইত্তররা, ইয়াত্তররু, ইয়াত্তররু মানে শাস্তি ভোগ করা, চাপিয়ে দেওয়া, বাধ্য করা, বাধ্য করানো, কাউকে বাধ্য করা। আল্লাহ এদেরকে, একে বাধ্য, যে এই কুফরি করছে তাকে আল্লাহ বাধ্য করবে, তার উপর চাপিয়ে দেবে, ইলা আযাবিন নার, তাকে কি জাহান্নামের আগুনের দিকে তাকে যেতে বাধ্য করবে, মানে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জুমলাতুল ফেলিয়া ওয়া বিইসাল মাসির, কতই না খারাপ সেই প্রত্যাবর্তনের স্থান। বেএসা, বেএসা নেএমা, যেটা বারবার পড়েছিলাম, তাই না? কতই না খারাপ, বেএসা তার ফাইল হচ্ছে মাসিরুন, ওই প্রত্যাবর্তন, এই জাহান্নামটা, আযাবুন নারটা কতই না খারাপ। স্যার এটা কি এইভাবে বলা যাবে যে হাজা বিসাল মাসির? হুম। এখানে কি হাজা মাহজুব ধরা যাবে, হাজা বিসাল মাসির? না না না, কেন ধরবেন কেন? এটা এটা জুমলাতুল ফেলিয়াত অবিয়াস। হয়ে যাচ্ছে। এই নাকেশটা, এটা কি নাকেশ ভাব না? এসা, হুম। কি বলেন? কতই না খারাপ, নেমা কতই না সুন্দর, কি আচ্ছা। বাসিরুন মাসিরুন, এই প্রত্যাবর্তন স্থানটা কতই না খারাপ। তাহলে এটাকে বলছে ফেলু মাদিন, ঠিক আছে? ফেলু মাদি ফর্মে থাকে এটা। বেসা, আর দুইটা ফর্ম, বেসা, বেসাত। তাহলে মাসিরটা হচ্ছে এখানে ফাইল, জি স্যার। কতই না মন্দ প্রত্যাবর্তন জায়গাটা, মানে এই জাহান্নামটা কতই না খারাপ। এই বেসা নেমা দেখবেন কোরআনে বহু জায়গায় ব্যবহৃত হয়েছে। তাহলে বুঝলাম কি, তাহলে ইব্রাহিম আলাইসাল্লাম যখন কাবাগরে ভিত্তি স্থাপন করলেন, বা কাবাগরে ওখানে আছেন, তখন উনি দোয়া করছেন কাবাগরের সামনে রেখে, এইটাকে আপনি নিরাপদ নগরী করেন এবং এর অধিবাসীদেরকে রিজিক দিন, ফলমূল হতে। কাকে? সে অধিবাসী যে আল্লাহর প্রতি ঈমান আনবে এবং আখিরাতে বিশ্বাস করবে। আর আল্লাহ যেভাবে বললেন যে কুফরি করবে তাকেও আমি দেব এই স্বল্পকালীন সময়ের জন্য, মানে যে কয়দিন দুনিয়ায় বেঁচে থাকবে। তারপরে তাদেরকে খাওয়া দাওয়া, ভোগ করা, বিলাস সবই তাদেরকে দিবেন, যারা পাপাচার, যারা আল্লাহ বিরোধী কাজ করবে। অতঃপর তাদেরকে আল্লাহ জাহান্নামের দিকে তাদেরকে নিক্ষেপ করবেন, নিয়ে যাবেন। আর এই জাহান্নামটা কতই না খারাপ, অবিসাল মাসির। এরপর আল্লাহ বলছেন, ওয়াইদ ইরফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আবার আল্লাহ বলছেন, উযকুরু, স্মরণ করো, ইজ ইয়ারফাউ, রাফা ইয়ারফাউ, উপরে উঠানো, উত্তোলন করা, ইব্রাহিমু, ইব্রাহিম যখন উপরে উঠালেন, কাওয়ায়েদ, আমরা জানি কাওয়ায়েদ অর্থ গ্রামার, ব্যাকরণ, আর এক কাওয়ায়েদ অর্থ ফাউন্ডেশন, ঠিক আছে? মিনাল বাইতে, ঘরের, বা ইসমাইল, এবং ইসমাইল। তাহলে ইয়ারফাউ ফেলুন মুদারিউন মারফুন বি দাম্মা, ফাইল ইব্রাহিমু। আর কেউ আছে ফাইল এখানে? দেখেন তো, ইসমাইল। ইসমাইল, রাইট। এখন দেখেন কি বিউটি। তাহলে আল্লাহ বলেন না কেন ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমু ও ইসমাইলু আল কাওয়াইদা মিনাল বাইত, ইসমাইলকে পরে আনলেন কেন? দেখেন দুইটাই ফাইল, ইব্রাহিম আছে প্রথম আর ইসমাইলকে নিতে পরে কেন? যে সিনিয়র জুনিয়র মেনটেন করার জন্য নাকি? হ্যাঁ, এটা একটা উত্তর। আর একটা উত্তর হচ্ছে ইব্রাহিমই তো মেইন, সে কাজ করছে, উনি তো হেল্পার, ছোট ছেলে, সে তাকে অ্যাসিস্ট করছে, সে তার সমান অবস্থানে নাই ইসমাইল, তাই না? তাকে হেল্প করছে, এই জন্যে তাকে এইখানে আল্লাহ রব্বুল আলামিন আনছেন। আর না হয় ইব্রাহিম ও ইসমাইল পাশাপাশি আনলে দুইজন ফাইল একই স্ট্যাটাসে চলে আসতো। অতএব পার্থক্য করার জন্য আল্লাহ ইসমাইলকে পরে আনছে। তাহলে ফাইল এখানে দুইজন, ইব্রাহিম, ইসমাইল, কিন্তু একে পরে এনে তার পজিশনটাকে আল্লাহ দেখাচ্ছে, তার পজিশন ইব্রাহিমের চেয়ে নিচে, যেহেতু তখন সে বাচ্চা। কাওয়ায়েদা মাফুলুন বিহি, জার মাজরুর,
ঠিক আছে, স্মরণ করো সেই সময়টা যখন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম এই ঘরের ভিত্তি স্থাপন করলেন বা ফাউন্ডেশন তুললেন। তাহলে বোঝা যাচ্ছে কি উনি কি ফাউন্ডেশন করছেন, না আগে ছিল সেখান থেকে উনি আবার তুলছেন, কোনটা? ইতিহাস বলে যে এটা আল্লাহ পাক আদম আলাইসাল্লাম আসার আগে এটা কাবাগর তৈরি করে। রাইট। আদম না আদম আদম আলাইসাল্লাম আলাইহিস সালাম করছেন। না, তারটা ফেরেশতারা আওয়াজ আছে হযরত নূহ আলাইহিস সালামের সময় এটা ইয়ে হয়ে গেছিল স্যার, নষ্ট এটা হয়ে গেছিল। বন্যায় ভেসে গেছে, বিভিন্ন হ্যাঁ, বর্ণনা আছে, তারপর তাই না? হ্যাঁ এটাই এটাই। মোটামুটি ইব্রাহিম আলাইহিস সালাম আগের জায়গায় সেটাকে আবার কি রিপেয়ার করছেন, উপস্থাপন করছে। রিফাউন্ডেশন। তখন তিনি ওটা বললেন, যখন এই কাজ করলেন, ভিত্তি স্থাপন করলেন বা ফাউন্ডেশন উঠালেন, উপর দিকে উঠালেন, মানে কনস্ট্রাকশন করছেন, তখন বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না। এই দোয়াটা আমরা সবসময় করি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ঠিক আছে। এখানে স্যার রেলেভেন্ট একটা বিষয়, আমরা যে মাকামে ইব্রাহিম বলি বা দেখাও যায়, এটা তখন তো লিফট ছিল না, বাঁশ গাছ ছিল না, এই উঁচু দেয়াল কেমনে তৈরি করবে? ওইটার মধ্যে দাঁড়াইয়ে করবে। ওখানে একটা পাথর আছে মাকামে ইব্রাহিম, হুম। এটা ফেরেশতারা আল্লাহ পাঠাইছে ফেরেশতাদের মধ্যে। কিভাবে উপরে উঠছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কিভাবে উঠছে? পাথরটাই লিফট হিসেবে কাজ করছে। এটা হ্যাঁ, ওই পাথরটা। পাথরটাই লিফট হিসেবে কাজ করছে, পাথরটাই ইয়েস, উপরে গেছে। ইয়েস। আল্লাহু আকবার। হ্যাঁ? চিন্তা করেন। আর সুলাইমান আলাইহিস সালাম কি করছিলেন ওখানে বলেন তো? সুলাইমান আলাইসাল্লাম তো এখানে হ্যাঁ, কোনো জিন আছে, কোনো জিনদের কিছু দেখি না তো এখানে। কেন ওই যে ছিল না যে উনি ওখানে মেরামত করছিল, লাঠি ভর দিয়ে, সে ওই লাঠি ঘুনে খেয়ে ফেলছে, বাট দাঁড়াই রয়েছে। এটা সেটা তো ঘটনা আছে না বাইতুল একটা? মাকাম, হ্যাঁ, সেটা তো বাইতুল বাইতুল সেটা মুকাদ্দাস। তো বাইতুল মাকাম। বাইতুল মুকাদ্দাস, সরি বাইতুল মুকাদ্দাস, রাইট। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এটা করলেন, আর তখন তিনি বললেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা, এখানে কি আছে? তারপর জুমলাতুল ফেলিয়ে পেলাম। এরপর বলছে রব্বানা, মানে ইয়া রব্বানা। জি। রব্বানা মানে ইয়া রব। রব্বুনা হলে আমাদের রব, কিন্তু রব্বানা যেহেতু রব্বার উপর মানসুব হয়েছে, দ্যাট মিন্স এর আগে একটা হরফুন নিদা আছে, ইয়া রব্বানা, হে আমাদের রব। রব্বানা, দুইজন। আমাদের রব। আমাদের এখানে কারা? ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিসসালাম, তারা দুইজনে দোয়া করছেন। তাকাব্বাল, কবুল করো, গ্রহণ করো। তাকাব্বালা ইয়াতাকাব্বালু, ফ্রম ফাইভ, কবুল করা, গ্রহণ করা। ঠিক আছে। আর কাবিলা ইয়াকবালু, এটা হচ্ছে কবুল করা, 1 নম্বর ফর্ম। তাহলে কাবেলা আর তাকাব্বালা পার্থক্য কি তাহলে? একই তো, দুইটাই তো একই অর্থ, একদিন বলেছিলাম। আরবি গ্রামারে যে শব্দে অক্ষর বেশি তার আধিক্যতা বেশি, এটা একটা গ্রামার নিয়ম আরবি গ্রামারে। কাবেলা ওখানে 3টা, আর এখানে দেখেন তাকাব্বালা 1 2 3 4 5টা হলো, মানে এটার ভিতর ইমফ্যাসিস তাকিদ বেশি। তাহলে তাকাব্বাল ফেলু মাদিন, তাকাব্বালা ইয়াতাকাব্বালু, ওখান থেকে ইয়া পড়ে গেছে, লামের পেশ জজম হয়ে গেছে, তাকাব্বাল। ফেলু আমরি, ফাইল মুস্তাতির, আনতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মিন্না, আমাদের হতে আপনি কবুল করুন, আমাদেরকে কবুল করুন। মিন যার, না মাজরুর। তাহলে এটা কি পেলাম আমরা তাহলে? জুমলাতুল ফাইলিয়া, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। নিশ্চয়ই আপনি, আপনি হচ্ছেন সর্বদ্রষ্টা এবং মহাজ্ঞানী। দেখেন, এটা যদি বলতো আল্লাহ ইন্নাকা, কি
ইন্নাকা সামিউল আলিম হইতো না, তাতে সামিউল আলিম হইতো, কিন্তু আন্তাটা কেন দিছে? তাকিদ বুঝাবার জন্য। নিশ্চয়ই আপনি আপনি হচ্ছেন সর্ব, সবকিছু আপনি শোনেন এবং আপনি জানেন, কোনো সন্দেহ নাই। তাহলে ইসমে ইন্না হচ্ছে কি এখানে? কা। হ্যাঁ, খবর ইন্না আন্তা সামিউল আলিম। আন্তা সামিউল আলিম, এটা একটা জুমলাতুল ইসমিয়া। আন্তা মুত্তাদা, সামিউল খবর নাম্বার ওয়ান, আলিম খবর নাম্বার টু। এই সেদিন বলেছিলাম যে আন্তা সামিউ অল আলিমু, দেয়নি কেন আল্লাহ? এট এ টাইম, সাইমালটেনিয়াস আল্লাহ সামিউন আলিম। ঠিক আছে না? এই জন্যে মাঝে কোনো নেই, হরফ আতফিন মানে ডিলে বুঝাবে, তাহলে ওই ডিলেটা না এখানে। এট এ টাইম আল্লাহ শোনেনও, দেখেনও, জানেনও, সবকিছু একত্রে, কোনো নেই যে একটার পরে আর একটা, তা না। আল্লাহ কত ক্ষমতাবান তাই বোঝাচ্ছেন। তাহলে আন্তা সামিউল আলিম, এটা হচ্ছে আমরা সামিউন, সামিয়া ইয়াসমাউ, এখান থেকে ইসমুল ফাইল সামিউন। তাহলে সামিউনটা কি? ফাইলুন ওজনে কি হবে এটা? ইসমুল মুবালাগা, ইন্টেন্সিভ টেন্স বুঝাচ্ছে। আলিম, এটা কোন ফর্মে? এটাও ফাইলুন, এটাও ইসমুল মুবালাগা। আলিমুন জ্ঞানী, আর আলিমুন কি? অধিক জ্ঞানী। সামিউন যে শোনেন, আর সামিউন অধিক শোনেন, মানে সবসময় শুনতেই আছেন। তাহলে আমরা এই দোয়াটা ম্যাক্সিমাম সময় আমরা বলি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটা আল্লাহকে বলেছিলেন। স্যার স্যার এখানে দোয়াটা তাতাকাব্বাল ছিল, পরে কি তাকাব্বাল এরকম? না 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 না, আচ্ছা। কোনটা? ফেলো আমরিন বানাইছে, ফেলো আমরিন। দেখাচ্ছি আমি, ভালো কথা বলছেন। এটা তাতাকাব্বাল তাতাকাব্বাল ছিল। হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি আমি, দাঁড়ান এক মিনিট। ঠিক আছে। কিছু বুঝি না স্যার। কি? আপনি আছেন নাকি? বুঝি না। আমাকে শুনতে পাচ্ছেন? এখন দেখতেছি, হ্যাঁ। আচ্ছা, তাহলে কাবিলা ইয়াক বালু, কাবিলা ইয়াক বালু, সামে ইয়াক মাউ, ফর্ম অন, এটা অর্থ কবুল করা, গ্রহণ করা। জানতে কবুল, কবুল করে না, সেই কবুল অথবা কুবুল দুইটাই। এই সময় আঁকতে সময় অনেক বলে আনা কাবিল, বলে না? যখন আঁক পড়ায় তখন বলে আনা কাবিল, আমি কবুল করলাম, প্রস্তাবকে আমি কবুল করলাম। আনা কাবিল, তো দেখবেন অনেক জায়গায় বলে। আর ফর্ম 5 আসতেছে এখানে, তাকাব্বাল, তাকাব্বালা, ইয়াতাকাব্বাল, এটা মাদ্রাসা তাকাব্বুল, তাকাব্বুল, এটাও কবুল। এখন ইয়াতাকাব্বালু, তাতাকাব্বাল, তুমি কবুল করো, তাতাকাব্বাল, তাতাকাব্বাল। এখন এই আমর বানাতে হবে তোমার। তাহলে তা বাদ এটা আমার কি হলো? তাকাব্বাল, আলিফ ভাই। তাকাব্বাল, জি। হ্যাঁ, এই হলো তাকাব্বাল, তাকাব্বাল। আমর হলো আমর, কবুল।
তাহলে আমরা 27 নম্বর আয়াতকাল দেখলাম। 28 নম্বর, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান। রব্বানা, এখানে একই অবস্থা, ইয়া রব্বানা। ওয়াজআলনা, এবং আমাদেরকে বানান। এই জাল, জাল আইয়া জালু, এই জাল ফেল আমরিন ফাইল মুস্তাতির আনতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, না মাফুলুন বিহি। না কারা এখানে? ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম। মুসলিমাইনি, কয়জন বুঝাচ্ছে এখানে? দুইজন দুইজন। দুইজন। মুসলিমিন আর না, কিন্তু দেখেন একটা জের জবর কত পার্থক্য করে ফেলে। মুসলিমিনা হলে হতো অনেক মুসলমান, মুসলিমুনা, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিম, মুসলিমানে, মুসলিমাইনে, মুসলিমাইনে। মুসলিমানে দুইজন মুসলমান, মুসলিমাইনে দুইজন মুসলমানকে, মুসলিমাইনে দুইজন মুসলমানদের। মুসলিমুনা অনেক মুসলমান, মুসলিমিনা, মুসলিমিন। একটা মিমের উপর একটা জবর দিয়ে দুইজন হয়ে যাচ্ছে, আর মিমের নিচে একটা জের দিয়ে অনেক মুসলিম। তাহলে এর জাল হলো আমরিন ফাইল মুস্তাতির আনতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, না মাফুলুন বি আউয়াল, মুসলিমাইনে মাফুলুন বি সানি। তাহলে মুসলিমাইনেটা এখানে মানসুব না মাজরুর? মানসুব। মানসুব আছে, যেহেতু মাফুলুন বি। লাকা, আমাদের। ঠিক আছে, দোয়া করলো আমাদের দুজন। তাহলে ওনারা দুজন তো মুসলমান আছি, আবার কেন দোয়া করলেন যে মুসলমান? ওনারা মুসলমানই আছেন, বলেন। নাজমুল ভাই আছেন? আছি আছি স্যার। বলেন, ওনারা তো মুসলমান, আবার কেন বললেন যে এই যে এটা আল্লাহ স্যার, মুসলিমাইনে? এটা তো স্যার বারবার বলতে হয়, কেউ তো নিজের থেকে পাক্কা বল। মুসলমান বানান, পাক্কা। আপনি যেরকম মুসলমান চান সেরকম বানান, তাই না? সোজা কথা। আপনার মতো আপনি আমাদের মুসলমান। আপনি যে মুসলমানকে আপনি পছন্দ করবেন, যেভাবে আত্মসমর্পণ করলে আপনি রাজি হবেন, সেই রকম আত্মসমর্পণকারী তৈরি করেন। এটা তো আসছে আসলামা ইসলিম থেকে আছে, আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। অর্থাৎ যে অবস্থায় যেভাবে সারেন্ডার করলে, যেভাবে অনুগত হলে আপনি খুশি হবেন, সেরকম মুসলমান না। ঠিক আছে? তাহলে এটা হলো জুমলাতুল ফিল। বুঝতে পারছেন এখানে মুসলিম আইনি কথাটার ইমপ্লিকেশনটা কি? এবং অমিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, এবং আমার বংশধরদের মধ্যেও কি একটা জাতি মুসলমান, আত্মসমর্পণকারী একটা জাতিমান। জাতি কম তৈরি করবে। তাহলে এটা দিয়ে কি বুঝাচ্ছে? এটা কারা, সেই জাতিটা কারা? হুম? এটা তো আমরাই আমরা বুঝেছি। তাদের পরবর্তী বংশধর আর কি, যারা হ্যাঁ, বংশধর। ইসমাইল আলাইসাল্লাম বা ইব্রাহিম আলাইসাল্লাম পরে তো অনেক নবীরাই আসছেন, তাই না? নাকি তাদের কমরা কেন আসবে না? সবাই আসবে স্যার, যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকবে আর কি। রাইট। অতএব মানে তার বংশধরদের মধ্যে থেকে সবাই আর মুসলমান ছিল না, ছিল। কিন্তু বলছেন তাদের মধ্যে দিয়ে একটা কওমকে, একটা গোষ্ঠীকে আপনি মুসলমান রাখেন আমাদের, আপনার জন্য। তাহলে অমিন জুররিয়াতে না, জুররিয়াতুন তো আমরা জেনেছি এখানে মাজরুর, এবং না জুররিয়াতি, মিন জার জুররিয়াতি মাজরুর অহুয়া মুদাফ, না মুদাফুন ইলাইহি। তাহলে এখানে একটা এর পরে একটা ইজাল, ইজাল আর একটা ফেল মাহজুব আছে। এই যে আলনা মুসলিমাইন লাক ওয়া ইজাল মিন যুররিয়াতিনা উম্মাতান, এবং আমার বংশধরদের মধ্যে তো আপনি বানান উম্মাতান, একটা কি উম্মত। জাতি, মুসলিমাতান। তাহলে এই মুসলিমাতানটা কি আবার সিফাত, বিপদ। নাত হয়েছে। উম্মতটা কেমন হবে? মুসলমান উম্মত, আত্মসমর্পণকারী উম্মত হবে। লাকা যার মাত্র আপনার জন্য। ঠিক আছে, বুঝতে পারছেন ব্যাপারটা? অমিন জরুরিয়াতে না, এবং আমার বংশধরদের হতে। কি হতে? এখানে কেমন ইনকমপ্লিট, তাহলে এখানে একটা ফেল মাহজুব আছে, সেটা ইজাল বানান। আমার বংশধরদের থেকেও আপনি বানান উম্মাতান, একটা
কওম একটা জাতি, একটা গোষ্ঠী, উম্মাত, মুসলিম, সেটা কেমন? মুসলমান। তাহলে উম্মাতন এখানে প্রথম কি হবে? এখানে মাফুলুন বিহি, তারপর হবে মানউত, মুসলিমাতান না, লাকা জার মাজরুর হয়ে জুমলাতুল ফেলিয়ে হয়ে মাতুফুন আলা, তার উপর হবে আরিফ ভাই, জি, কার উপর মাতুফ হবে? জাল না। এই জান্নাত, জি এই জান্নাত। এই এক ভাবে বলতে পারি, অথবা সহজভাবে বলতে পারি রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, একটা জুমলাতুল ফেলিয়া, ওমিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক আরেকটা জুমলাতুল, এভাবে বলবো। কিন্তু মাতুফুন আলা বলাটাই হলো স্ট্যান্ডার্ড গ্রামার। এবং কি করতে বলছেন? ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এবং আমাদেরকে দেখান মানাসিকানা, আমাদের হজের পালনীয় কাজসমূহ করার জায়গা সমূহ। এই আরিনা দেখেন, আরিনা মানাসিকা, মানসুকুন, মানসিকুন অর্থ এক বছর, এর বহু বছর, মানাসিকুন মানে বিভিন্ন অর্থ। ইবাদতের জায়গা, ইবাদতের নিয়ম কানুন, হজ পালনের জায়গা এবং নিয়ম কানুন, বিভিন্ন অর্থ করেছেন এখানে। তো আমরা একটু দেখি শব্দটা কিভাবে আসছে। আরেনা, আমরা জানি র আ ইয়া র অর্থ হলো দেখা, ফ্রম অন, মনে আছে আপনাদের? অনেক আগে আমরা দেখেছিলাম র আ ইয়া, ইয়ার আয়ু মানে নিজে দেখা, আই সি, এরকম। এটা ফর্ম অন, নিজে দেখা। এখানে আছে রাইট, রা রাইট, নিজে দেখা, আমি দেখেছি। আর ফর্ম ফোর থেকে আসছে, কি বলেন? আর আয়ু, আর, আর আইউ, এই অরিজিনাল ফর্ম। আর আইউ, আফআলু, তারপর ইউর, ইউ, ইউর, ইউ, ইউর, এইভাবে আসছে অরিজিনাল ফর্ম। ইউর, ইউ, এই হলো মানে কাউকে দেখানো, অন্য কাউকে দেখানো, টু শো। আর এটা টু সি, টু সি, টু শো, অন্য কাউকে দেখানো। এলে তো পারছেন। এখন আরে না কি থেকে আসতে দেখেন, আরে, আরে হলো আমরা, ঠিক আছে? এইখান থেকে দেখেন ফর্ম অনে আমরা যদি আমর করি, ওখান থেকে আসছে ইউর, ইউ, ইউর, এটা হলো মেন, তাই না? তাহলে এখান থেকে আমর কিভাবে হয়েছে বলেন? র, তাই না? র, র, ওখান থেকে শুধু র। এখান থেকে আসছে শুধু র, বুঝলেন? এখানে শুধু র। এই এই একটা আমর, এই র, র, ঠিক আছে? এটা হলো একটা আমর। ফর্ম ওয়ান, ফর্ম ওয়ান, হ্যাঁ, ফর্ম ওয়ান। ফ্রম অন থেকে। আর এখান থেকে দেখেন ইউরি, এটা ট্রান্সফার হয়ে যাচ্ছে কিভাবে দেখেন, ইউ এখানে ইউরি, ই, ঠিক আছে? ইউ, রি, ইউ, ইউরি, এই হয়ে যাচ্ছে ইউরি, ইউ, ইউর, ইউর থেকে ইউরি, ইউরি, সরি ইউরি, এই। এখন এটাকে দেন ইউরি থেকে তুরি, 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 মানে এটা করা যায় না, অর্থাৎ মানসি, ইউরি, তুরি। এখন এটাকে আমর কিভাবে করবো দেখেন, তু বাদ, আর এটাকে কি হবে? হরফে ইল্লা পড়ে যায় হ্যাঁ, মাতৃ করতে গেলে। তো এখানে লেখা রইলো কি রি, রি, রি। কিন্তু এই যে হামজাতুল কতই, এটা আবার চলে আসবে এই, আরি, 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 শো, আরি, এটা হলো আমরি, আরি না, আমাদেরকে দেখাও। দেখছেন? আরি না, এটা হচ্ছে ফেলু আমরি,
ফাইল মুস্তাতির আনতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, না হচ্ছে মাফউলুন বিহি। ঠিক আছে, মাফউলুন বিহি কাকে বোঝাচ্ছে এখানে? ইসমাইল ইব্রাহিম সালাম। আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম। এখন আমাদের জন্য এটা প্রযোজ্য। আরিনা, এইগুলো আরিনা দেখুন প্রত্যেকে আসলে আরিনা আমাদেরকে দেখাও। মানসিকুন, মানসিকুন, মান মানসিক, মানসিকুনের বহু বচন মানাস, মানাসিক, মানাসিক। এটাকে বলা হয় ইবাদতের স্থান, হজ পালনের স্থান, জায়গা সমূহ ইত্যাদি। তাহলে আমাদেরকে দেখাও, কি দেখাও? আরিনা, বলেন, মানাসিকান। Right. আমাদেরকে দেখান আপনি। তাহলে মানাসিকান না, এটা কি? এই নাটা কি এখানে? মুদাফ ইলাইহি, ওটা পড়ে গেলে তাই না? মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি। এই না অর্থ কি এখানে? এটা আমাদের, আমাদেরকে দেখাও আমাদের ইবাদত পালনের জায়গাসমূহ অথবা হজ পালনের স্থানসমূহ ইত্যাদি বোঝাচ্ছে। আর কি কারণ? অতুবা আলাইনা, এবং আমাদের ক্ষমা করে দিন। এইটা তাবা ইয়াতুব, এটা আগে বলেছিলাম। তাবা ইয়াতুব আর তওবা করা, অনুশোচনা করা। কিন্তু তাবা ইয়াতুবুর পরে যদি ইলে আসে, তল অর্থ হয় কি? বান্দা আল্লাহর দিকে, হুম, বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে বলা হচ্ছে। আল্লাহর কাছে তওবা করা। জি। আর এটা দেখাই, তাবা ইয়াতুব, তাওয়াবা ইয়াতুব। অরিজিনাল ছিল আমাদের তাওয়াবা ইয়াতুব, তাহলে এটা তাওবা। ও, এখানটা আসছে তাবা, এটা হয়ে গেল তাবা, তাবা ইয়া, হ্যাঁ, মানে তওবা করা, সোজা কথা। তওবা করা, অনুশোচনা। এখন এরপর যদি ইলা একটা হরফুজের আসে, এই ইলা, তার অর্থ দাঁড়াবে আল্লাহর কাছে তওবা করা। বান্দা, এটা হলো বান্দার জন্য, আল্লাহর নিকট তওবা করা, আল্লাহর নিকট ফিরে যাওয়া। সোজা কথা, আল্লাহর নিকট তওবা করা বা ফিরে যাওয়া, তওবা করা। এটা হচ্ছে বান্দার জন্য, বান্দার জন্য প্রযোজ্য। ঠিক আছে, হ্যাঁ। আর যদি আলা আসে, তার অর্থটা কি দাঁড়াবে? ক্ষমা করা, ক্ষমা করা। তাহলে এটা কার জন্য প্রযোজ্য বলেন? আল্লাহর জন্য। আল্লাহ ক্ষমা করুন। তাই না? একই তওবা, দুইটা অর্থ আল্লাহর জন্য প্রযোজ্য। হ্যাঁ। তাহলে এখানে আসছে কি? আলা আসছে না ইলা আসছে? আলা, আলাইনা। আলা, আলা, আলাইনা, আমাদেরকে আপনি। আচ্ছা, আরেকটা জিনিস, তু আসলো কোথা থেকে? তু, আমর। তু, ইয়া তুবু, তাতুবু, তাতুবু, তুমি তওবা কবুল করো, তা তুবু, তাতুবু। সহজ, এটা আমরা জানি। তা গেল, হ্যাঁ, গেল হলো, হ্যাঁ, তু। দুইটা হুকুম করা যাচ্ছে না, তো হরফুল্লাহটাই বাদ। সেখান থেকে হলো আমাদের তু, অতু আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এলে তু। এখন শুরু করবা? তাহলে শুরু করবো। হ্যাঁ, তাহলে কি হলো?
অতুব এবং তুব আলাইনা, আমাদেরকে আপনি ক্ষমা করুন, জুমলাতুল ফাইল। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আপনি অধিক তওবা কবুলকারী এবং অধিক দয়াবান। ইন্নাকা আনতারা আমরা বললাম ইসমি ইন্নাকা, আনতা মুবতাদা, তাওয়াব খবর নাম্বার 1, রহিম খবর নাম্বার 2 হয়ে আনতা তাওয়াবুর রহিম জুমলাতুল ইসমিয়া হয়ে ইন্নার খবর, খবর ইন্না ফি মাহাল্লি রাফিন, ইন্নাল্লাহা গফুরুন। তাহলে খবর ইন্নাটা মারফু, অতএব আনতা তাওয়াবুর রহিম তো এটাকে আর মারফু বানান যায় না, দেওয়া যায় না, অতএব বলতে হবে ফি মাহাল্লি রাফিন, রফের জায়গা আছে, দম্মার জায়গা। তাওয়াব দেখেন, তাবা ইয়াতুবু ইসমুল ফাইল কি হবে? তাইবুন। তাওয়াবুন হচ্ছে ফাআলুন ওজনে, কি ওজনে? ফাআলুন ওজনে। দেখেন এখানে আমরা পেয়েছি এই তাবা ইয়াতুব, ঠিক আছে, তাবা ইয়াতুব ইসমুল ফাইল, যে তওবা কবুল করে তাকে হলো ইসমুল ফাইল হচ্ছে কি হবে? তা এই হলো আসল জিনিস, তা এই গুণ, ঠিক আছে। এদের লেখার সময় আমাদের এই হয় আমদা এসে যায় তখন তা এই গুণ, তওবা কবুল। কিন্তু এখানে বলতে তাওয়া মানে কোন জনে ফাআল, ফাআল কিসের থেকে? এটা ইসমুল, ইসমুল মুবালাগা। ফাআল, তাহলে ফাআলুন তাওয়াব, এটা মিলান তাওয়াব, তাওয়াব বারবার সে তওবা কবুল করে, সোজা করতেই আছে। তাই এবং এক সময় কনস্ট্যান্ট টাইম। আর তাওয়াবুন মানে কন্টিনিউয়াস, আনএন্ডিং। বান্দা পাপ করে, তওবা করে, আল্লাহ কবুল করে, আল্লাহ গ্রহণ ক্ষমা করে দেয়। তাই এটা হলো তাওয়াব। আর রহিম যেটা আমরা জানি, রহিমা ইয়ারহামুত থেকে রহিম হচ্ছে ইসমুল ফাইল, আর ফাইল অনুযায়ী আসছে এটা, এটাও ইসমুল মুবালাগা। হ্যাঁ, রহিম দয়া করতেই আছে, কন্টিনিউয়াস, তার কোন টাইম টাইম শিডিউল নাই যে এই সময় দয়া করবে এই সময় করবে না, তা না, কন্টিনিউয়াস দয়া করেই যাচ্ছে না। তাহলে আমরা বুঝলাম, চল রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। 3টা আয়াত আমরা দেখলাম, আমরা প্রথম থেকে দেখে যাই, 26, 27, 28। وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر। এখানে 2টা জুমলাতুল ফেল দিয়ে পেলাম। ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদান আমিনা, বললেন ইব্রাহিম আলাইহিস সালাম যে আমাদের, ইব্রাহিম বললেন যে এটাকে একটা নিরাপদ নগরী বানান এবং এর অধিবাসীদেরকে ফলমূল হতে রিজিক দেন, যারা আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান আছে। ঠিক আছে। আর ক্বালা আমান কাফারা ফাউমাত্তিউহু কলিলা, এই কলার এটা একটা জুমলাতুশ শারতিয়া। আল্লাহ বললেন যারা কুফরি করবে তাদেরকে কিছুকালের জন্য তাদের উপভোগ করাবে, এই খাবার দাবার দিবেন। এটা জুমলাতুশ শারতিয়া হয়ে কলার মাফুল, সুম্মা আত্তরহু ইলা আযাবিন নার আর একটা, এবং তাদেরকে পরবর্তীতে জাহান্নামের আযাবে নিক্ষেপ করা হবে, জুমলাতুল ফাইল। অবিসাল মাসির, এটা কতই না মন্দ জায়গা, আর একটা জুমলাতুল ফাইল।
এরপরে আল্লাহ বলছেন স্যার মাসির মাসির শব্দটার ইয়েটা কি স্যার? প্রত্যাবর্তনের জায়গা, প্লেস অফ মানে রিটার্ন। রুটটা কি স্যার? মানে এইটাই শব্দটা মাসির। হ্যাঁ, মাসির শব্দটা এটা রুটটা হচ্ছে সয়ারা সয়ারা সাইয়ারা। Right. সৎ তাই আর সরা, সাইয়ারা থেকে সরা, তাই না? সয়ারা সয়ারা সরা। ইসমু মাকান হ্যাঁ, ইসমু মাকান। right. মাসির, হ্যাঁ মাসির প্রত্যাবর্তন, এসএম একটা প্রত্যাবর্তন স্থলের রুট হচ্ছে সোয়াদ ইয়া র, ঠিক আছে, এসএম একটা। এরপর 27 নম্বর আয়াতে বলছেন ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমু আল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাইল, এবং স্মরণ করো তখনকার কথা যখন ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর এই ঘরের ফাউন্ডেশন তুলছিলেন, তোলেন। তখন কি বলছিলেন? রব্বানা, ইয়া রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমাদের রব আমাদেরকে কবুল করুন, আমাদেরকে গ্রহণ করুন, আমাদের কবুল করুন, মানে আমাদের ইবাদত বন্দি আমরা যা করছি সবকিছু কবুল করুন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আপনি অধিক দেখেন এবং অধিক জ্ঞানী, সবসময় দেখছেন, সবসময় আপনি জানেন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, আবার বলছেন যে আমাদেরকে এমন মুসলমান বানান, দুইজনকে যেরকম মুসলমান আপনি দেখতে চান, যেরকম মুসলমান পছন্দ করেন, এবং আমাদের বংশধরদের থেকেও বানান, আমার জুররিয়াতানা উম্মাতান মুসলিমা, একটা উম্মত মুসলমান হিসেবে আপনার জন্য বানান। জুমলাতুল ফাইলিয়া। ওয়া আরিনা, এবং আমাদেরকে দেখান, মানাসিকানা, আমাদের ইবাদত করার জায়গাগুলো, হজ ইবাদত অনুষ্ঠান হজ অনুষ্ঠান পালন করার জায়গা সহ আমাদেরকে দেখান। অতুব আলাইন, এবং আমাদেরকে ক্ষমা করুন। তাহলে আরিনা মানাসিকানা একটা জুমলাতুল ফাইলিয়া, অতুব আলাইন আর একটা জুমলাতুল ফাইলিয়া। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী এবং অধিক তওবা কবুলকারী, অধিক রহমান, অধিক দয়ালু। মানে আপনি কন্টিনিউয়াস তওবা কবুল করেন, কন্টিনিউয়াস দয়া মহব্বত আমাদের করে যাচ্ছে। কয়টা আয়াত হলো? 3টা, 26 সাথে 28, আলহামদুলিল্লাহ। কারো কোনো কিছু হ্যাঁ, বলা? এখানে স্যার ওই যে উম্মাতুন মুসলিমাতান লাক, এটা ফার্দার স্টাডি করার সুযোগ আছে বোধহয়। একটি জাতি রাইট। সবাই, সব কি বলে, নবী রাসূলরা ইসলামের দাওয়াত দিচ্ছে, আল্লাহর আনুগত্য দাসত্ব করার দাওয়াত দিচ্ছে, হুম, এটাই তো ইসলাম। জি, এখানে আসিয়া আবার একটা উম্মত কেন, এটা এই জিনিসটা রাইট। স্পষ্ট নয়। এখানে একটা ব্যাখ্যা যেটা আছে, আমি বলেন, একটা ব্যাখ্যা আছে মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লাম উম্মতকে বুঝাচ্ছেন এখানে। একটা বর্ণনায় পাওয়া গেছে যে রসুল করিম সাল্লাহ সাল্লাম যে উম্মতে মোহাম্মদ, সেইটাকে ইন্ডিকেট করছেন। এখানে স্যার আরেকটা ব্যাখ্যা আমি এক জায়গায় দেখছি, সেটা হচ্ছে মুসলমান মানেই হচ্ছে সারা বিশ্বের সকল মুসলমান একটা জাতি, ইয়েস, এই হিসেবে উম্মাতা মুসলিম হবে। উম্মতে মোহাম্মদ সারা দুনিয়ায় আছেন, তাদের একটা জাতি। এটা তো হুম, মানে হুয়া হুয়া সাম্মাকুমুল মুসলিমিন অন্য জায়গায় আছে, রাইট। তিনি আহ, তোমাদের নাম মুসলমান রেখেছেন, হুম, ইব্রাহিম আলাইসাল্লাম। রাইট। না, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সবাই তো মুসলমান, হ্যাঁ, তাই না? এই জন্য বলা হয় যে ইব্রাহিম আলাইসাল্লাম হলে মুসলিম জাতির পিতা। মিল্লাতা ও, আবিকুম ইব্রাহিম, হুম, তোমাদের পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক আছে, আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টা আয়াত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম কেন্দ্রিক। তো আমাদের কিছু দোয়াও শিখিয়ে দিন, আমরা কিভাবে আল্লাহকে দোয়া করবো, এই দোয়াগুলো আমরা মনে রাখবো, এবং আমরা আল্লাহর কাছে দোয়াগুলো আমরা কামনা করবো যে আল্লাহ আমাদের কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ যদি আমাদের কবুলই করে ফেলে, আমাদের গ্রহণ করে ফেলে, তাহলে আর আর কি থাকে ঘাটতি বলেন? আর যে আমাদের তাওবা কবুল করেন, জীবনের চাওয়া পাওয়া আমাদের সব শেষ, আল্লাহ সবই আমাদের হয়ে গেল, এগুলোই আমাদের দোয়া হওয়া উচিত।
আলহামদুলিল্লাহ, তো আজকে আমরা 3টা আয়াতে যা শিখলাম, যা বুঝলাম এবং জানলাম, আল্লাহ আমাদের সেগুলো পালন করার তৌফিক দান করুন, এবং আল্লাহর কাছে যে দোয়াগুলো আমরা শিখলাম এগুলো যেন আল্লাহর কাছে করতে পারি, আল্লাহ এবং আল্লাহ আমাদের সেই দোয়াগুলো কবুল করেন। আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।